আসসালামু আলাইকুম। মুমিন মোটরসের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হবে বাইকের টাইমিং কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। দেখুন, আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো উপরে একটা টি আছে এবং সাইডে দুইটি দাগ আছে। টিটাই হলো মেন। টি সোজাসুজি থাকলে তখন আপনাদের T1 আর কি বলা হয়। দেখুন, এটা হলো রোকার। রোকার যখন ডানে বামে যদি নড়ে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সোজাসুজি যদি নড়ে তাহলে সমস্যা। দেখুন, আমি আপনাদেরকে দেখাই সোজাসুজি কীভাবে নড়ে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এই যে আমি ডানে বামে করার পরে দেখুন সোজাসুজি আমি দিচ্ছি তখন কিন্তু নড়ে চড়ে। দেখেন এই যে এইটাই কিন্তু সমস্যা। এটার কারণে আপনাদের বাইকের ঝিঝির সাউন্ডটি হয়। আর এই ঝিঝির সাউন্ডটি বন্ধ করতে হলে তখন আপনাদের রোকার এইটাকে আগে ভালোভাবে মিল করে তারপরে রোকার মিলাইতে হয়। এবং রোকার কীভাবে মিলাবেন তাও আমি আপনাদেরকে দেখাই। দেখুন, এই ছোট স্পকেটটি এদিক ওদিক করলে, দেখুন ডানে বামে করলে তখন রোকার দুইটির একটিও নড়ে চড়ে না। যদি রোকার নড়ে তাহলে মনে করবেন মিলানো হয় নাই, আর যদি না নড়ে তাহলে মনে করবেন মিলানো হয়েছে। দেখুন, এই দেখুন, যখন আমি ডানে ঘোরালাম তখন কিন্তু নড়ে নাই, এবং বামে ঘোরাবো তাও কিন্তু নড়বে না। আপনারা ডানে বামে দুই দিকে আমি ঘোরাইছি তখন কোনো দিকেই নড়ে নাই। যদি নড়ে চড়ে তাহলে মনে করবেন যে আপনাদের রোকার মিলানো হয় নাই, আর যদি না নড়ে তাহলে মনে করবেন আপনাদের রোকার মিলানো হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে কাজ করলে তাহলে কাজটি অ্যাকুরেট হবে। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, রোকার এইটি একদমই ঠিক আছে। যদি রোকারটি টাইট হয়ে যায় তাহলে গাড়ি বারবার বন্ধ হয়ে যাবে রানিংয়ে, এটিও মাথায় রাখতে হবে। আর যদি রোকার একটু বেশি লুজ হয়ে যায় তাহলে আবার ঝিঝির শব্দ হবে। যার কারণে একদম সেম রাখতে হবে, যে ডানে বামে ফ্রি থাকবে, ডানে বামে নড়বে এবং সোজাসুজি একটুও নড়বে না, চুল পরিমাণ নড়বে না। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন।